অস্বীকার করা যাবে না, অবদান অস্বীকার করা যাবে না। পৃথিবীটা কিন্তু গোল ভাইয়া। ওমর ভাইয়ার এখানে হালকা করে কাফিরে ধুয়ে দিছে। আমার এক স্টুডেন্ট আজকে আমাদেরই প্রতিষ্ঠান থেকে টিকটকের পড়ালেখা শেষ করে ছাত্রীর সার্টিফিকেট নিয়ে বের হয়ে যাচ্ছে। ভবিষ্যতে ওই বাংলাদেশের টিকটকে রাজ করবে। টিকটকে রাজ করব? কিন্তু ওই কেমনে আপনি টিকটকে রাজ করবেন? যাবো এখন দুবাই, পালবো একটা অস্ট্রেলিয়ান গাবি, ভাই বেড়াতে ভিডিও দেখবে, সাথে থাকবে ভাবি। Wake up to reality. Job is the wrong idea. বউ ব্যবসা is the right idea. Everything is বউ ব্যবসা। বউ ব্যবসা করলেই ডলার। So don't do the job because job is blow job. দেখো, ফার্স্ট অফ অল আজকের ভিডিওটা অতটা ইম্পর্টেন্ট না। আজকের ভিডিওর মূল টপিকটা হচ্ছে দুইটা। একটা হলো ওমর রনফায়ারের নিউ ভিডিও, মানে পোলাই ভিডিও কি বানাইছে ভাই, ওটা ভিডিও বললে ভুল হবে, পুরাই অ্যাটেম্প। আর দুই নাম্বার পয়েন্টটাই আগে বলি, সেটা হলো রোজা চলে আসছে। আমি ভাবতাছি রোজার মাসে একটু কমই ভিডিও দিব, আর যেগুলো ভিডিও দিব প্রত্যেকটা ভিডিওতে আমি ভালোভাবে কথা বলবো, কোনো গালাগালি করবো। দেখো, গালি তো আর আমি ভালো মানুষকে দেই না, দেই সব খারাপ মানুষদের, চোর বাটপার বেঈমানদের। তো আমি ভাবতাছি এই চোর বাটপার শয়তানগুলারে আমি নোট করে রাখবো, রোজার মাসেও হালকা পাতলা বুঝাবো। মানে এক কথায় রোজার মাসেও তাদের নিয়ে ভিডিও আমি বানাবো, বাট আমি ভালো কথায় বোঝানোর চেষ্টা করব। যদি না বুঝে তাহলে তো রোজার ঈদের পরে ঈদ মোবারক দেখিয়ে দিব। দুই নাম্বারটা আমি জানি ভালো কথায় চিরা ভিজার মানুষ এই দুই নাম্বার পাবলিক গুলো না। তারপরে ওই রোজার মাসে যতটুকু বোঝানো যায় আমি বোঝানোর চেষ্টা করব। আর যদি বাই চান্স না বুঝতে পারে তাহলে আমি রোজার ঈদের পরে ওদের ব্ল্যাক সাকিবের ভাষায় বুঝাবো। বুঝছো নাই ব্যাপারটা? না, তোমরা চিন্তা করো না, তোমাদের ব্ল্যাক সাকিব ভাইয়ের ভিডিও তোমরা রোজার মাসেও দেখতে পারবা। কোনো রকমের অশ্লীলতা থাকবো না, কোনো রকমের গালাগালি থাকবো না, না তো কোনো অশ্লীল ভিডিওর ক্লিপ আমি আমার ভিডিওতে ইউজ করবো। তো চাইলে তোমরা দেখতে পারো। আর দ্বিতীয় রইল ওমর রনফায়ারের নিউ ভিডিওটা। এটা তো ভিডিও ছিল না, ফার্স্টে যেটা বললাম এটা তো একটা আইটেম বোম ছিল ভাই। তবে রোজার মাসে কিন্তু বোম বোম অফার আইতেছে। কোনো জায়গা থেকে যদি ডায়মন্ড কিনতে চাও তাহলে কিনতে পারো নিশ্চিন্তে। ডিম টপ আপ ঠিক সার্ভিস তোমরা 100 তে 500 পাবা, এটার গ্যারান্টি আমি দিতে পারি। লিংক কমেন্ট বক্স এন্ড ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, আচ্ছা, বর্তমানে তুমি কোন ইউনিভার্সিটিতে পড়তেছো? ওই আমি কোন ইউনিভার্সিটিতে পড়ি রে? বাউ, আপনি তো জীবনে স্কুলও যান নাই, কই দেন একটা। আমি পড়ালেখা করি হলো নর্থ আমেরিকা ইউনিভার্সিটিতে। নর্থ আমেরিকা ইউনিভার্সিটি? এমন ইউনিভার্সিটির নাম তো কখনো শুনি নাই। আরে শুনবেন কেমনে? এটা তো বাংলাদেশে না, এই ইউনিভার্সিটিতে আমেরিকায়। আচ্ছা, তুমি কোন ইয়ারে পড়াশোনা করতেছো? কোন ইয়ারে রে? বাউ, আপনি তো জীবনে পেলে বাসা করেন নাই। আমি পড়তেছিলাম রানার্স থার্ড ইয়ার। রানার্স আবার কি? আই থিঙ্ক ওটা অনার্স থার্ড ইয়ার হবে। হ্যাঁ, ঠিকই ধরতেন। আমি আসলে দেখলাম যে আপনি শিক্ষিত নাকি। আচ্ছা, তুমি কোন সাবজেক্টে পড়তেছো? আমি তো পড়তেছি সায়েন্স নিয়ে। ও মাই গড, সায়েন্স। আচ্ছা, তুমি সায়েন্স বানান করো তো। সায়েন্স বানানো হইলো সরিষিকার সি আইএনসি সায়েন্স। আচ্ছা, তুমি সায়েন্সের কোন সাবজেক্টে পড়তেছো? সায়েন্সে আবার সাবজেক্ট হয়? আসলে আমি তেমন একটা কলেজে যাই না, তো এই পড়ালেখা তেমন একটা করি না, শুধু যাই পরীক্ষাই দেই। তাও আমি পড়তেছি হইলো ক্ষুধার্ত বিজ্ঞান নিয়ে। এই পড়ালেখা প্রশ্ন ওমর রনফায়ার যেভাবে ধুয়ে দিছে ভাই, পুরা ক্লিয়ার, একদম চকচকা ঝকঝকে হয়ে গেছে। ওমর রনফায়ার ভিডিওতে শুধুমাত্র একজনের ডেটেড ভাবে ধুইছে তেমন না, অনেকজনের একসাথে ধুয়ে দিছে। যেমন কাপল ব্লগার, টিকটকার, কাফি, অনেকে নিয়ে একসাথে ভিডিওটা বানাইছে। আর ভিডিওটা পুরো বুম হইছে ভাই। এটা এক কথায় বলতে পারো ওমর রনফায়ারের ফানি ভিডিও নামের রোস্টিং ভিডিও এটা। দেখো, তুমি আমার ভিডিও দেখতেছো, তুমি আমার ভাই, কিন্তু তুমি এক রকমের মেন্টালিটি নিয়ে জন্ম নিছো, আমি আরেক রকমের মেন্টালিটি নিয়ে জন্ম নিছি। তোমাদেরটা আমি জানি না, বাট আমি এমন একটা পারসন, আমি যদি অন্যায় দেখি তো অন্যায় সহ্য করতে পারি না। আর কেউ যদি অন্যায়ের প্রতিবাদ করে তার দেখে আমার ভালো লাগে। ওমর রনফায়ার সব সেলিব্রিটির মতো না, আসলে অন্যায় যেখানেই দেখে সেখানেই প্রতিবাদ করে, ভয় পায় না। দ্যাটস ওয়াই ওমর রনফায়ার আমার ভালো লাগে। আমি তার ভিডিও প্রত্যেকটাই দেখি। এখন তোমরা পছন্দ করো বা না করো এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আমারটা বুঝাইলাম, তাও সহজ ভাবে। বুঝতে পারছো কিনা এটা আমি জানি না, বাট আমাকে যদি বলো ভাই, তোমাদের ভাই হিসাবে তোমাদের ব্ল্যাক সাকিব ভাই তোমাদের সাজেস্ট করবে যারা অন্যায়ের প্রতিবাদ করে তাদেরকে সাপোর্ট করবে অল টাইম। ভাই তবে আমি অন্যায়ের প্রতিবাদ করতে করতে আমাদের এই চ্যানেলে মাশাআল্লাহ ফার্স্ট রোজাই 150 কে একটা ভাই ব্রাদারের ফ্যামিলি আমাদের হয়ে গেছে। মানে ফার্স্ট রোজায় 150 কে সাবস্ক্রাইবার। ওয়াহ, এটা কিন্তু শুধুমাত্র আমার খুশি না, আমার ভাই ব্রাদার হিসাবে তোমাদেরও একটা খুশির দিক। একে তো রোজার মাস, তার উপরে 150 কে ফ্যামিলি। তোমাদের কাছে খুব কম মনে হলেও আমার কাছে এটা অনেক বড়। তো আমি আশা করবো আমার যতগুলা ভাই ব্রাদার আছে তোমাদের ভালোবাসা তোমরা কমেন্ট বক্সে দেখা যাবে। আজকে তোমাদের খুশিটা কমেন্ট বক্সে শেয়ার করে যাও। আর কোনো টেনশনের কারণ নাই, তোমাদের ভাইয়ের ভিডিও তোমরা রোজার মাসেও পাবা। কিন্তু যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ইসলাম নিয়ে কটূক্তি করবে, নাস্তিকদের নিয়ে ভিডিও আসবে, আসতেই থাকবে। আজকের মতো খোদা হাফেজ।